জি দেখেন, আমি এইটা যেহেতু বিভিন্ন খেলার সাথে যুক্ত ছিলাম, আছি। কে ইনজুরিতে পড়লো, কে ইনজুরিতে পড়লো না এই দিকটা দেখার কোনো প্রয়োজন নাই। এই কারণে নাই, এইসব দলে কিন্তু রিপ্লেসমেন্ট ভালোই আছে। আপনি অ্যালিসন বেকারের কথা বললেন তো? লিভারপুলে সে কয়েকদিন যাবত অনুপস্থিত। কিন্তু আপনি ম্যানচেস্টার সিটির যে গোলকিপার এডারসন সে তো খেলবে। তো সুতরাং তাদের রিপ্লেসমেন্ট নিয়ে কিন্তু আমি কোনো চিন্তার কারণ দেখি না। এবং সেই জন্যই আমি জিনিসটা বললাম যে এই বড় বড় দলে কিন্তু ভালো ভালো রিপ্লেসমেন্ট থাকে। এখন আমি যদি সেটা নিয়ে শঙ্কায় থাকি যে আমার ওই প্লেয়ারটা নাই, এই প্লেয়ারটা খেলবে কিভাবে, ওইটা কি, তখন কিন্তু যে কোনো দল প্রেসারে পড়ে যায়। তো সুতরাং আমার যে ইলেভেন আছে আমি সেই ইলেভেন নিয়েই সাজাবো। এবং আমার চোখে এই সমস্যাটাই মূল সমস্যা হয়ে দাঁড়াবে না। মেজর যেটা হচ্ছে যে ব্রাজিলের ছন্দে ফেরা, এবং এই ছন্দে ফেরার জন্য এদের আরো বেশি বেশি করে কাজ করতে হবে। আমরা যদি ব্রাজিলের ফরওয়ার্ড লাইনটা নিয়ে কথা বলি, যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিনিসিয়াস জুনিয়র, সাভিনহো এবং রাফিনিয়া, তারা তিনজন অ্যাটাকে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন। এই তিনজনকে আমরা দেখতে পাই তারা ক্লাব লেভেলে খুবই সফল, কিন্তু জাতীয় দলে আসলে খুব একটা ছন্দ পান না, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র। এটা কেন হচ্ছে? এইটাই আমি বললাম যে দেখেন, ব্রাজিলের এই দেখেন, ভিনিসিয়াস জুনিয়র যেমন রিয়াল মাদ্রিদের টপ প্লেয়ার, রাফিনহা কিন্তু একচেটিয়া ভাবে বার্সেলোনাকে টেনে যাচ্ছে। সুতরাং দুইজনের আপনার পারফরমেন্স কিন্তু এ প্লাস প্লাস ক্লাব লেভেলে। তার মানে কি, দুটো হতে পারে। একটা হচ্ছে তাদের ওখানকার কোচিং সিস্টেমটা তারা অ্যাডাপ্ট করে ফেলেছে খুব ভালো করে, এবং তাদের যারা সতীর্থরা আছেন, বিশেষ করে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনায় আপনি জানেন যে এখানে আপনার টপ প্লেয়াররাই খেলে, এবং তাদের যে নিখুঁত পাস, তাদের যে কম্বিনেশন, সেটা আপনার ব্রাজিল দলে বা আর্জেন্টিনা দলে গেলে তখন এটা অনুপস্থিত থাকে। এবং আপনি দেখবেন যে যেসব দেশের প্লেয়াররা বাইরে বেশি খেলে তাদের জন্য এই সমস্যাটা বেশি হয়। এবং সেই কারণেই কিন্তু আপনি দেখবেন বড় বড় দল মাঝে মাঝে দেখবেন ওয়ার্ল্ড কাপে হোঁচট খায়। এবং আপনি দেখবেন এইটাও যে এখন খেলার পরিমাণ কিন্তু সেই রকম বেড়ে গেছে। আপনার ইউরোপিয়ান নেশন লিগ, ইউরোপিয়া কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, তারপরে তো আপনার বিভিন্ন রকমের প্রিমিয়ার লিগ, এগুলো চলতেই থাকে। যতই আপনি বলেন এরা তো মানুষ, তো মানুষ হিসাবে তাদের রেস্টিং একটা ফেজের দরকার থাকে, সেই রেস্টটা কিন্তু তারা ঠিক মতো পায় না। এটা কিন্তু আমি সবার জন্যই বলছি, শুধু রাফিনহা কিংবা ভিনিসিয়াস জুনিয়রের জন্য বলি না। যেই কারণে আপনি দেখবেন ওয়ার্ল্ড কাপটা যখন ঘুরে আসে খেলা কিন্তু জমজমাট হয় না। হয় না এই কারণেই বড় বড় দলের প্লেয়ার গুলো কিন্তু সেই রকম ভাবে আপনার টায়ার্ড থাকে। তো এই জিনিসটা কিন্তু আমি প্রত্যেক টকশোতে চেষ্টা করি বলার জন্য, এই কারণে যে আমরা ক্লাব লেভেলের খেলাগুলোকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি বা নিয়ে গেছি, সেখানে কিন্তু ন্যাশনাল টিমের খেলাগুলো কিন্তু গিয়ে তখন দুমড়ে মুচড়ে পড়ছে। যেই কারণে কিন্তু আমি এই সাফারটা করছি। আগে একটা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য মানুষ টান টান উত্তেজনায় বসে থাকতো, এখন কিন্তু অনেকে সেই খেলাটা দেখতে পছন্দ করছে না। কারণ আপনি দিনের দিন খেলা বাড়িয়ে চলছেন, আপনি দলের সংখ্যা বাড়িয়ে চলছেন, আপনি মানে আকর্ষণ কমে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের।